মতে কোথাও তাকে দান করতে হবে এটা কোথাও লেখা নেই। এটা হচ্ছে রাবণের সাথে যখন যুদ্ধ বাধে তখন তাকে শনিদেবকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় পাহাড়ের ওপরে, এবং শনিদেব যেখান থেকে গিয়ে আরেকটা পাহাড়ের ওপর পড়ে সেখানে ক্ষত বিক্ষত দেহ এবং প্রায় ভঙ্গুর অবস্থায় ছিলেন। সেখান থেকে একমাত্র হনুমানজি তুলে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে আরেকটা জায়গায় যখন রাখেন ওনাকে, মানে রাবণের হাত থেকে বাঁচানোর জন্য, তখন কিছু কি বলবো যোগী মানুষ ওখান দিয়ে যাচ্ছিলেন। তারা শনিদেবের ওই বিশাল চেহারা দেখে তাকে তুলে নিয়ে যাবেন কী করে ফার্স্টে সেটা চিন্তা করেন, তারপরে তুলে নিয়ে গিয়ে আশ্রমে রাখেন এবং সেখানে দীর্ঘদিন তাকে সর্ষের তেল, কালো তিল এগুলো দিয়ে সেবা করেন এবং খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করেন শনিদেব। এবং তারপর থেকে উনি বলেন যে যে যোগীরা আমাকে করেছেন তাদের তো কৃপা লাভ অবশ্যই হবে। শুধু তাই নয়, আগামী দিন যারা আমাকে এই সর্ষের তেল বা কালো তিল শনিবার দেখে দান করবে তাহলে পরে তারও কৃপালাভ থাকবে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য এখানে তন্ত্র মতে। বা আমি এই একটাই কথা বললাম যেটা অনেস্টলি মানে শাস্ত্রে যেটা লেখা সেই অনুযায়ী গেলে পরে আমি যেটা বললাম সেটা 100% ঠিক, কোথাও ভুল নেই। কিন্তু এবারে বাকি আপনাকে কেউ যদি বোঝানোর হয় তো আপনার ভাগ্য খুলে যাবে, তিল আর তিন দান করুন, এরকমটা নয়। আপনি শনিদেবের কৃপালাভ করতে গেলে আপনি এটা করতে পারেন, ভালো, এটা খারাপ জিনিস না।